হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলায় এসআইআর কেন? যদিও গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কিছু রাজ্যে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর, এই প্রক্রিয়ার কাজ হতে যাচ্ছে। বিহারে যখন ভোটার তালিকার এসআইআর এর জন্য নোটিশ জারি হয়েছিল, তখন থেকে খবর পাওয়া গেছিল যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হতে পারে। তখন থেকে এখানকার মানুষ চিন্তিত ছিল। আর বাংলায় এসআইআর কেন, এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মতামত আছে। আবার অনেক রাজনৈতিক দলের এই এসআইআর এর প্রতি বিরোধিতাও আছে। এমনকি তারা যারা এই এসআইআর বন্ধের জন্য এবং এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, তাদেরকেও সমর্থন করেছিল। যে বিষয়টাই এই ভিডিওতে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাবো যে এই বাংলায় এসআইআর কেন। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম বক্তব্য ছিল এবং আছে এবং থাকবে। এই যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, প্রত্যেক বছরই ভোটার তালিকার একটা সংশোধন হয়। বহু ভোটারের অন্তর্ভুক্তিকরণ হয়, আবার অনেক ভোটারের ডিলিশন হয়, অর্থাৎ বাদ যায়। অনেক ভোটার তার নিজেদের নাম বা নিজেদের অ্যাড্রেস নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ নামের বানান ভুল বা অ্যাড্রেস ভুল, এরকম যদি কিছু ত্রুটি থেকে থাকে, তাহলে তারা আবেদন করতে পারে। তারা আবেদন করে তাদের এই ত্রুটি সংশোধনের জন্য। তো এই ধরনের সংশোধনের জন্য একটা উদ্যোগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নেওয়া হয় প্রত্যেক বছরই। এটা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যেই এই ধরনের সংশোধন হতো। কিন্তু এই যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এটা কিন্তু প্রত্যেক বছর হয় না। বিহারে যেমন লাস্ট এসআইআর হয়েছিল 2003 সালে, পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। এরকমভাবে ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের বহু রাজ্যে এসআইআর হয়েছে। বেশ কয়েক বছর থেকে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বহু অবৈধ শরণার্থী আছেন, বহু অনুপ্রবেশকারী আছেন, যারা অবৈধভাবে নিজেদেরকে এই পশ্চিমবঙ্গের ভোটার হিসাবে ভোটার তালিকায় নাম তুলেছে এবং তারা আধার কার্ডও করে ফেলেছে। এবং এভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড তাদের হওয়ার কারণে তাদের কাছে এখন বহু সরকারি নথি তৈরি হয়েছে এবং এই নথি দেখিয়ে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেশ কিছু কারণ দেখিয়েছেন এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। সেগুলো কি, যে অনেক শহর আছে যেগুলো খুব দ্রুত নগরায়ন হয়েছে। এই দ্রুত নগরায়ন হওয়ার কারণে ওই সমস্ত শহরগুলোতে ভোটার তালিকা খুব দ্রুত হারে বেড়েছে। অর্থাৎ গ্রাম থেকে অনেকে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারা ওই সমস্ত নগরগুলোতে তাদের ভোটার তালিকায় নাম অ্যাডিশন করিয়েছেন। আবার অনেক ভোটার তালিকা আছে যেখানে ভোটার মারা গেছেন, তবুও সেই মৃত ভোটারের নাম এখনো ভোটার তালিকায় নাম রয়েছে। আবার অনেক পরিযায়ী শ্রমিক বা অনেক মানুষ আছে যারা নিজেদের জন্মস্থান ছেড়ে দেশের অন্য রাজ্যে বা অন্যত্র আছেন, যেখানে তারাও হয়তো ওখানে দীর্ঘকালীন থাকার কারণে সেখানকার ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ঘটিয়েছেন। এক্ষেত্রে কি হচ্ছে যে তাদের বাসস্থানে তারা তাদের নিজ জন্মস্থানে যেমন ভোটার হিসেবে আছেন, আবার অন্যত্র অর্থাৎ অন্য রাজ্যে যেখানে আছেন সেখানেও তারা ভোটার হিসেবে আছেন। অর্থাৎ দুই জায়গায় তাদের ভোটার হিসাবে নাম রয়েছে। ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মনে করছে যে এইরকমভাবে বহু সংখ্যক ডুপ্লিকেট ভোটার্স ইলেকট্রাল রোলে স্থান পেয়েছে। তাহলে এই সমস্ত ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যই এই এসআইআর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।